नमस्कार बंधुरा आज आपनादेर संगे मात्र एक कप सुजी दिए तेल छाड़ा दुर्दान्त स्वादेर एकटी नास्ता तैरी करे देखाबो। এই অতিরিক্ত গরমের মধ্যে বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম আর সুজিগুলি আমি এখানে মোটা দানার সুজিটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকন দানার সুজিটাও নিতে পারেন। এখন 1 কাপ সুজি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা যদি নাস্তাগুলি আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে নেবেন। দেখুন এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে সুজির পাউডারটা নিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। নুনটা দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এখন অল্প একটু কুসুম গরম জল দিয়ে সুজিটাকে মেখে নিচ্ছি। আর সুজিটা মাখার সময় একটু নরম করে মাখবেন, কারণ 10 মিনিট যখন সুজিটা রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে একটা পুর তৈরি করে নেব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল আর অল্প কিছু রসুন কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন হালকা করে ভেজে নিতে হবে। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা গাজর। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে গাজরগুলিকে 1 মিনিট ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ব্ল্যাক পেপার আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন সাইড করে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। আপনারা চাইলে কিন্তু গাজরগুলি নামিয়েও ডিমটা ঝুরি করে নিতে পারেন। আমি সাইড করে রেখে ডিমটা ঝুরি করে নিচ্ছি। দেখুন ভালো করে ডিমটা ঝুরি করে গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম আর একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, যে কোনো ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে আলুটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প কিছু ধনেপাতা কুচি। ভালোভাবে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন অন্যদিকে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন সুজির ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম। এখন রুটির শেপে বেলে নেব। খুব বেশি বড় করে বেলবো না, লুচি যে এরকম ভাবে তৈরি করি ঠিক এরকম ভাবেই বেলে নিয়েছি। এখন সাইডে অল্প একটু জল লাগিয়ে নিলাম, তাহলে মুখটা খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে। এখন দেখুন এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি আর একটা থালার উপর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডের উপর থালাটা দিয়ে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট স্টিম করে নেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, নাস্তাগুলি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর একটা থালার উপর নিয়ে নিলাম। আপনাদেরকে একটা নাস্তা ছিঁড়েও দেখাচ্ছি নাস্তাগুলি কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলিকে আমি সসের সঙ্গে পরিবেশন করেছি। একবার হলো বাড়িতে এই নাস্তার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুবই উৎসাহিত হব নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।